1,20,000 ঘর হয় মমতা ব্যানার্জি? তারানের গ্রামে 3 লাখ, শহরে 5 লাখের ঘর ভারতীয় জনতা পার্টি দেবে। আমরা নলে জল দেব, সোলার আলো দেব, আমরা শৌচালয় দেব, আমরা আপনাদের কিভাবে উন্নয়ন করতে হয় করব। ওটা আমার কথা নয়, গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজি তিনি ভাতা দেন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, মাসে 3,000 টাকা করে। তিনি হোলিতে, দেওয়ালিতে ফ্রি গ্যাস দেন বোনেদেরকে। তিনি মিড ডে মিলে মৌসুমি ফল খাওয়ান বাচ্চাদের। 1 গ্লাস দুধ থাকে মিড ডে মিলে, পনিরের তরকারি থাকে, বাটি ভর্তি ঘন ডাল থাকে। যোগীজি দিচ্ছেন উত্তরপ্রদেশে, পাশেই বিহার, যান ওখানে, সেখানে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা শুধু নয়, 125 ইউনিট বিদ্যুৎ ফ্রি শুধু নয়। আপনি দেখে আসুন এনডিএ সরকার কিভাবে উন্নয়ন করেছে। আমাদের সরকার উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে 50,000 টাকা দিচ্ছে মহিলাদের। আমাদের সরকার মধ্যপ্রদেশের লাডলি বহিন যোজনায় 3,000 টাকা দিচ্ছে মহিলাদের। আমাদের সরকার আসামে মহিলাদের 2,500 টাকা দিচ্ছে মাসে। আমাদের সরকার রেখা গুপ্তা 2,500 টাকা দিচ্ছে মাসে দিল্লিতে মহিলাদের। আমাদের সরকার বিজেপি সরকার নায়েব সিং সাইনি 2,100 টাকা দিচ্ছে হরিয়ানাতে। 6 মাসের মধ্যে শূন্য থাকা 3,55,000 পোস্ট পূরণ করে দিয়েছেন নায়েব সিং সাইনি সরকার। মহারাষ্ট্রে চলুন, মহারাষ্ট্রে বেকার যুবকদের যতক্ষণ না চাকরি দিতে পারছে দেবেন্দ্র ফাডনবিসের সরকার, গ্র্যাজুয়েটদের মাসে 6,000, মাধ্যমিকদের মাসে 4,000 আর মহিলাদের মাসে 2,000 টাকা করে ঢোকাচ্ছে। আজকে বিজেপি সরকার 10 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত দিল্লি বাসে, সরকারি বাসে মহিলাদের ফ্রি। রাজস্থান 500 টাকার গ্যাস, 25 লক্ষ টাকা পর্যন্ত মেডিকেল ফ্রি। তাই বিজেপিকে আনবেন। বিজেপি সরকার মোদিজির দেখানো পথে চলবে। বিজেপি সরকার অন্য রাজ্যে যা করছে সেটা তো করবে, আরো ভালো কিছু করবে। এই বাংলার জন্য, এই পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি আগের জনসংঘ একজন বাঙালি প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই মমতা ব্যানার্জি এই বাঙালি অবাঙালি করে হিন্দুদের ভাঙতে চায়, জাতের নামে হিন্দুদের ভাঙতে চায়। গীতা পাঠে গেছিলেন না ব্রিগেডে অনেকে? বাগেশ্বর বাবা এসেছিলেন বাগেশ্বর ধাম, কি বললেন? বললেন জাত পাত কি করো বিদায়। তারপরে কি বললেন? জাত পাত কি করো বিদায়, জাত পাত কি করো বিদায়, जात पात की करो विदाई, जात पात की करो विदाई, तोड़ना मत। भाषा के नाम पर, जातों के नाम पर मत तोड़िए सनातनी। ये चुनाव बहुत इम्पोर्टेंट चुनाव है, खास चुनाव है हमारे लिए। কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ আমরা হিন্দুরা পশ্চিমবঙ্গে সাফার করছে, ভুল করে বাংলাদেশ থেকে মুসলমান ঢুকিয়ে ডেমোক্রেটিক বদলে দিয়েছে। এই আসানসোলে সব জমির মালিক তো ওরা, বালি লুট করছে, কয়লা লুট করছে, ইসিএল কন্ট্রোল করছে, সেল কন্ট্রোল করছে, ঠিকাদারি সিন্ডিকেট, তোলাবাজি, পুলিশ আর শাসক দলের মাথায় হাত। আজকে বলুন সব ইম্পর্টেন্ট জমি জায়গা এরা কিনে ফেলেছে, আপনাকে ঘর ছাড়া হতে হবে। এরা বলছে নাকি ইসিএল এর জায়গায় বসে আছেন, তাড়িয়ে দেবে। আমি গ্যারেন্টার, আমি বিরোধী দলনেতা গ্যারেন্টার, কাউকে তোলার ব্যাপার নেই, করতে দেব না, প্রশ্নই নেই। এসব উল্টা চাক্কাল লাগাচ্ছে। বরঞ্চ বিজেপিকে আনুন, ইসিএল এর অপব্যবহৃত জায়গা, উদ্বৃত্ত জায়গা, সেটা যাতে আপনি পার্মানেন্ট রেন্টাল বা লিজ পান, তার ব্যবস্থা অগ্নিমিত্রা পাল আমরা করব। কথা দিয়ে গেলাম আপনাদের, এদের তাড়াতে হবে। অনেক সময়
সন্ধ্যা হয়ে গেছে, মায়েরা উঠে পড়েছেন, বাড়ি যাবেন। আমি কথা বাড়াবো না, আমি শুধু বলবো মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন, বদলা চান হ্যাঁ কিনা? বদলা চান তো এই কাকদ্বীপে? আমি এখানে দর্শন করে এলাম বাবা সাহেব আম্বেদকরের মূর্তি, আমি পণ্ডিত রঘুনাথ মুর্মুকে মালা দিলাম, আমি বজরংবলীকে দর্শন করেছি, আমি স্বামী বিবেকানন্দকে প্রণাম করেছি। বাবা সাহেব আম্বেদকর সংবিধান করেছিলেন, আর পশ্চিমবঙ্গের সংবিধান বিপন্ন। পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি ভাষায় সাঁওতালি, অলচিকি লিপিতে সাঁওতালি ভাষা লিখেছিলেন। আজকে আদিবাসীরা বিপন্ন, একলব্য স্কুল করতে দিল না, আদিবাসীদের জমি বেদখল করছে। বজরংবলীর মূর্তি দর্শন করলাম কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপিতে বজরংবলীর মাথা ভেঙে নিয়ে গেছে, একজনও গ্রেপ্তার হয়নি। মমতার আমলে শুধু হিন্দুরা নন, হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয়। আজকে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে। তাই বদলা যদি চান বদল আনুন। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু, আর পশ্চিম বাংলায় সনাতনী হিন্দুরা আজকে বিপন্ন। পশ্চিম বাংলায় জিতেন তেওয়ারি যেদিন পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করতে যান, সেদিন জিতেন তেওয়ারির সামনে কর্মীরা মার খায়, গ্রেপ্তার হয়। এখানে সোমনাথ সহ যাদের মামলা দিয়েছে, পুলিশের সাহস থাকলে ঠিকই ছুঁয়ে দেখবেন। আমি বলে গেলাম সিপি অফিস ঘেরাও করতে আসবো সুনীল চৌধুরী, আমার নেতৃত্বে ঘেরাও হবে, দেখতে ডাক দেবে। আমাদের মন্ডল প্রেসিডেন্ট বালি চুরি আটকাতে গেছে, আমাদের এমএলএ নেত্রীকে হেনস্থা করেছেন। 4 মাস পরে হিসাব হবে, বদল হবে, বদলা হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন তো? দেখেছেন তো? খগেন মুর্মুকে মেরেছিল রিলিফ দিতে গিয়ে, দেখেছেন ছবিতে, টিভিতে, মোবাইলে। বদলা চান হ্যাঁ কিনা বলুন? বদলা যদি চান বদল আনুন। মেসি কাণ্ড দেখেছেন, চোরেদের 300-350 কোটি টাকা লুট করেছে, 22,000 টিকিটে স্বতন্ত্রের কাছ থেকে আরব সুজিত নিয়েছে। মেসিকে নক্ষত্র, খেলার মাঠ, রাজনীতির বাইরে। হায়দ্রাবাদে অন্ধ্র তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পারে, কারণ সেখানে মমতা নেই। মুম্বাই পারে, সেখানে দেবেন্দ্র ফডনবিস আছে, মমতা ওরফ নেই। দিল্লি পারে, সেখানে রেখা গুপ্তাজিরা আছে, সেখানে মমতা নেই। আজকে বাংলা বাঙালির লজ্জা। মেসিকে নিয়ে এসে কি বলাতে গেছিল মমতা ব্যানার্জি? বলাতে গেছিল খেলা হবে, উল্টো খেলা হয়ে গেছে। উপরে ভগবান, ভগবানের